دشمن صهیونی ইসরায়েল যে ভয়াবহ অপরাধ করেছে দেশটিকে তার শাস্তি পেতেই হবে। তারা এখন সে শাস্তি পাচ্ছে। ইরানি জনগণ ও আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে এবং যার জন্য পরিকল্পনা করা হয়েছে তা তাদের দুর্বল করে দিয়েছে। এর প্রমাণ হলো তাদের আমেরিকান মিত্ররাই এখন এগিয়ে এসেছে এবং কথাও বলছে। এটাই তাদের দুর্বলতা ও অক্ষমতার বড় পরিচয়। دوستان آمریکاییش وارد صحنه میشن و حرف میزنن نشانه ضعف و সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট আমাদের হুমকি দিয়েছেন। অগ্রহণযোগ্য ভাষায় তিনি ইরানিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এসব দেখে সত্যি বিস্মিত হতে হয়। প্রথমত, হুমকি কেবল তাদের ওপরই কাজ করে যারা ভীত, আর ইরানি জাতি বহুবার প্রমাণ করেছে তারা হুমকির সামনে কখনোই মাথা নত করে না। از ملت ایران صریحاً میخواد که بیایید تسلیم من بشید। ইরানি জনগণকে আত্মসমর্পণ করতে বলা বুদ্ধিমানের কাজ নয়। যারা ইরানকে, ইরানি জাতিকে এবং তাদের ইতিহাসকে জানে তারা কখনো এমনটা বলবে না। কার কাছে আত্মসমর্পণ? ইরানি জাতি এমন জাতি নয় যাকে পরাজিত করা যায়। আমরা কাউকে আক্রমণ করিনি, আবার কারো আগ্রাসনও মেনে নেব না। কারো আগ্রাসনের সামনে মাথাও নত করব না। এটাই ইরানি জনগণের যুক্তি, এটাই তাদের আত্মমর্যাদা। حرف عاقلانه‌ای نیست. افراد با خرد که میشناسن ایران رو، میشناسن ملت ایران رو। যারা এই অঞ্চলের রাজনীতি বোঝে তারা জানে এই ইস্যুতে আমেরিকার সামরিক হস্তক্ষেপ তাদের বন্ধু ইসরায়েলের জন্য শতগুণ বেশি ক্ষতিকর হবে। তাদের ক্ষতির পরিমাণ ইরানের যে কোনো সম্ভাব্য ক্ষতির চেয়ে অনেক বেশি হবে। যদি যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করে তবে সেই ক্ষতি হবে অপূরণীয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। منطق ملت ایرانه، این روحیه ملت ایران. آمریکایی‌ها اونهایی که ইসরায়েলের কাপুরুষোচিত এই হামলা এমন এক সময় হলো যখন আমাদের কর্মকর্তারা আমেরিকার সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা করছিলেন, যেখানে ইরানের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত ছিল না যে আমরা সামরিক বা কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছি। مراتب بیشتر است از اونچه که ایران ممکنه صدمه بخوره. صدمه آمریکا اگر ورود در این میدان بشه، ورود نظامی در این میدان بکنه. শুরু থেকেই সন্দেহ ছিল যে এই ঘৃণ্য ইসরায়েলি হামলার পেছনে আমেরিকার হাত থাকতে পারে, কিন্তু তাদের সাম্প্রতিক বিবৃতিগুলো এই সন্দেহকে প্রতিদিন আরও পোক্ত করে তুলছে। ইরানি জাতি চাপিয়ে দেয়া যুদ্ধের মতোই চাপিয়ে দেয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। ইরানি জনগণ কারো জবরদস্তি মেনে নেয় না। با طرف آمریکایی به طور غیر مستقیم و با واسطه مشغول مذاکره بودن। আলহামদুলিল্লাহ, জীবন স্বাভাবিকভাবেই চলছে। শত্রুকে কখনো বুঝতে দিও না যে তুমি তাদের ভয় পাচ্ছ বা দুর্বল অনুভব করছো। যদি শত্রু বুঝে যায় যে তুমি ভয় পেয়েছো তাহলে তারা তোমাকে ছেড়ে দেবে না। আজ অবধি যেভাবে চলছো ঠিক সেভাবেই চলবে, তবে আরো বেশি আত্মবিশ্বাসের সঙ্গে। از اول حد زده میشد که در این حرکت خباثت آمیز رژیم صهیونیستی آمریکا هم دخالت داره। টেলিভিশনের নারী উপস্থাপিকা সাহার এমামি যে দৃঢ়তা ও সৌন্দর্যের সঙ্গে শত্রুর হামলার মোকাবিলায় তাকবীর উচ্চারণ করেছেন তা আসলে পুরো বিশ্বের সামনে জাতির শক্তিকে তুলে ধরেছে। এটি ছিল এক অমূল্য ঐতিহাসিক মুহূর্ত। در مقابل صلح تحمیلی محکم میایسته. ملت ایران در مقابل تحمیل تسلیم هیچ کس نمیشه. زندگی به حمدالله به طور عادی در جریان. نگذارید